আপনি সাংবাদিক, আপনি বলে আপনি যাচাই করে বলেন ওই বেলটা যদি 100 টাকা, এটার দাম কত হইতে পারে? এটা বেশি হলে পরে 1 থেকে 150 টাকা। ব্রিটিশ আমলের আলাপ করলে এখন চলবো। 2 পয়সা দিয়ে লাড়ু খাইছি, সেই লাড়ুর দাম এখন 10 টাকা। এই বেলটার দাম কত হবে বলতে পারেন? 80 টাকা বা 100 টাকা এরকম হলে পারফেক্ট। বড়টা 800 850 টাকা চাই, 700 টাকা বিক্রি দিতেছে। যে দোকানে যে সেই দোকানে ওরা একটা সিন্ডিকেট করতেছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে এই বেলটি দেখতে পাচ্ছেন, দাম শুনে চোখ কপালে উঠলেও বাস্তবে সত্যি একটি বেলের দাম 800 টাকা। রাজধানীর বৃহৎ পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারে এই বেলটি দেখতে আসছেন দূর দূরান্ত থেকে অনেকেই। বেলটির নাম বেইলি বেল। তবে এই বেলের দাম কেন 800 টাকা, সেই বিষয় নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। বিভিন্ন দামের আছে, 100 টাকা পিস আছে, 110 টাকা আছে, 20 টাকা আছে, বিভিন্ন ভ্যারাইটিস দামের আছে। ওই বড় বেলটার দাম কত? বড়টা কাস্টমারে 800 850 টাকা চাই, 600 700 টাকা বিক্রি দিতেছে। এটার নাম কি? বেলি বেল। এটার দাম কত? 800 টাকা। 800 টাকা। 800 টাকা? একটা বেল 800 টাকা হয়ে যাবে। এই বেলটা 800 টাকা দাম হলো। এই বেলটা যদি 800 টাকা, এই বেলটা যদি 100 টাকা হয়, কম্পেয়ার করেন, ওই বেলটা যদি 100 টাকা, এটার দাম কত হইতে পারে? অ্যাজ পার এক্সাম্পল, সঠিক উত্তর বলবেন, আপনি বলেন। এই বেলটাই কেন 100 টাকা হবে? এই বেলটাকে বাজারজাত করতে গেলে জিনিসপত্রের দাম ওঠানামা আছে। এটা 100 টাকা বিক্রি হইতেছে, আর 10 দিন পরে হয়তো 90 টাকা বিক্রি হইব, নাহলে 80 টাকা বিক্রি হইব। আবার 5 টাকা বাড়তেও পারে, 10 টাকা বাড়তেও পারে, এটা বলা যাবে না। ক্রাইসিস দেখা দিলে বাড়ে। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই বেলটার দাম কত হবে বলতে পারেন? তা তো জানি না, চাচ্ছে তো 250 টাকা। আসলে কি একটা বেলের দাম 250 টাকা? তা তো জানি না, এত হওয়ার কথা নাকি? দামটা বেশি আছে। দাম তো 250 টাকা চাচ্ছে এটা। একটা বেলের দাম কি আসলে 250 টাকা? না না, আসলে তো 250 টাকা হওয়া উচিত না। এটা বেশি হলে পরে 1 থেকে 150 টাকা। ভাই কত টাকা চাচ্ছে ভাই বেল? 200 টাকা। 200 টাকা? জি, 80 টাকা বা 100 টাকা এরকম হলে পারফেক্ট। আপনার কি মনে হচ্ছে বেলের দাম আসলে কত টাকা হওয়া উচিত? সর্বনিম্ন 100 টাকা থেকে বা 120 টাকা, এটাই। এর চাইতে বেশি হলে এটা বেশি হচ্ছে না। আসলে রমজানকে ঘিরে কি আসলে এই দামগুলো বাড়ানো হচ্ছে কিনা, কি মনে হচ্ছে আপনার? এটা আসলে কি বলবো, এখন যে দোকানে যে সেই দোকানে ওরা একটা সিন্ডিকেট করতেছে। আপনার প্রত্যেকটা জিনিসেই এই 100 টাকার জিনিস বা 200 টাকা নিচ্ছে, 250 টাকা নিচ্ছে, এরকম এটা দাম চাচ্ছে তারা। ভোক্তার উপরে আমরা জুলুম করবো না, বাজার দৃষ্টি মতো আমরা বিক্রি করতেছি। একটা বেল 120 টাকা বিক্রি করতেছি, 10 টাকা বিক্রি করতেছি। এই যে একটা বেল, এর বড় বেল হইলে বড় দাম হবে না? সেটা বলতে আপনি অস্বীকার জান কেন? সেটা এই বেলটার তুলনায় যদি এই বেলটার দাম 800 টাকা হয়, তো সেটা অস্বীকার জান কেন বলেন? আপনি সাংবাদিক, আপনি বলে আপনি যাচাই করে বলেন। আপনার কথা ঠিক আছে, কিন্তু তাহলে আমার কথা ঠিক থাকলে আপনি আর প্রতি উত্তর ওই বেল অবান্তর বলেন কেন? ওই বেলটা যদি 100 টাকাই কেন হইতে হবে? আরো কম হইতে পারে না? একটা হ্যাঁ, হইতে পারে। বাজার প্রতিদিন তো বাজার সমান যায়। একটা বেলে যদি 100 টাকা হয়ে যায়। ব্রিটিশ আমলের আলাপ করলে এখন চলবো। 2 পয়সা দিয়ে লাড়ু খাইছি, সেই লাড়ুর দাম এখন 10 টাকা। সেই তুলনায় তো সব কিছুরই বৃদ্ধি ঘটছে। রমজান মাস আসার কারণে কি আসলে বেল না না, বাড়িয়ে দিয়েছে? এক্সেস দাম হয় না এর সাথে। আগে কত বেচতেন, এখন কত দাম বাড়ছে? এটা আগে তো আমদানিই হয় না বেলের আমদানি তো সবে মাত্র রমজান থেকে শুরু হয়েছে। বাজারে যদি ক্রাইসিস থাকে তার দাম বাড়ে, আর বাজারে ক্রাইসিস না থাকলে এই দাম বাড়ে না।